মেয়ে তোমার সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি তোমার? আমি তোমাকে কতদিন বলছি যে আমাকে এভাবে বিরক্ত করবা না। লজ্জা শরম নাই তোমার? না, লজ্জা নাই। আর ভালোবাসার মানুষের জন্য কিসের লজ্জা? আমি তো তোমাকে ভালোবাসি। তাই তুমি এই ভালোবাসি ভালোবাসি খেলাটা বন্ধ করবা? হ্যাঁ, দিতে পারতেছি না বলে দিলাম। এগুলো একটা টাইমে অনেক সহ্য করতে, আমি আর পারবো না সহ্য করতে। তোমরা সবাই একই রকম। তুমি আমাকে আর আর কি? হ্যাঁ, আর কি বলবা? যে তুমি সবার মতো না? ভুয়া কথা আমারে বইলো না। সরো এখান থেকে, সরো। কোনোদিন তুমি আমার সামনে আসবে না বলে দিচ্ছি। তোমাদের এই নিষ্ঠুর পৃথিবীতে বারবার প্রতারিত হওয়ার জন্য জন্মায়নি। এই নিষ্ঠুর মানুষগুলোকে হাজারো সালাম, সবই তাদের প্রতারণা। আচ্ছা, কি হয়েছে তোমার? কিছু হয় নাই। কিছু হয় না, এটা তুমি কইলে আমি মাইনা নিব? এই, তোমার কি মন খারাপ? তোমার লাগে চকলেট আনছি। তোমার চকলেট তুমিই খাও। এটা কি? তোমার দেওয়া সব চিঠি আর গিফট আছে, আর আমাদের সম্পর্কটা এখানেই শেষ। জান্নাত, পাগল হয়ে গেছো? কি বলতেছো? সম্পর্ক শেষ? এগুলা তো শেষ মানে এখানেই শেষ। কারণ কোনো বেকার পোলার লগে আমার ফ্যামিলি আমার বিয়া দিব না। বেকার পোলার লগে আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। চাকরিটা তো হয়ে যাবো, তাড়াতাড়ি হয়ে যাবো। আমি আমার সিদ্ধান্ত নিয়েই আইছি। না না, আয়া ধরি তোমায়, তুমি এরকম সম্পর্কটা নষ্ট করো না জান্নাত। একটা সময় সারা জীবনের জন্য থাকতে চাইছিলাম, কিন্তু তোমার বেকারত্ব সম্পর্কটা শেষ করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে একদম। তাই তোমার জীবন থেকে চলে যাওয়াটা এখন আমার জন্য জরুরি হয়ে, সবার আগে নিজেকে ভালো থাকতে হবে। একদম আমার পিছনে আর আসবে না। আরে কি পাপ করছি আল্লাহ, আমার কেন? জান্নাত, আমার কথাটা একটু শোনো, একটু শোনো। তুমি রাস্তা কেন আটকেছো? আজ থেকে কি বলবে? আমার প্রশ্নের একটা উত্তর দাও। আমি কোনোভাবে কষ্ট দিছিলাম, তুমি আমার বুঝাতে? এখন এইসব কথা বলে কি লাভ? আমার তো যা বলার বলে দিচ্ছি, শুধু শুধু কেন আমার পিছনে পড়ে আসো? প্লিজ তুমি এরকম করো না জান্নাত, আমি তোমার সাথে থাকতে পারবো না জান্নাত। কে বলছো তুমি আমার কাছে থাকতে পারবে না? সবাই সবার মতো ভালো থাকে বোন, কারোর জন্য তুমি থাকে না। তুমি তোমার মতো ভালো থাকো, আমাকে আমার মতো ভালো থাকতে দাও। তুমি নিজেই না বলছিলা তুমি সারাটা জীবন তুমি আমার সাথে থাকবে, এখন কি হলো জান্নাত? আমি তো তোমাকে বিশ্বাস করছিলাম জান্নাত। তোমার কেন মনে হয় আমি তোমার জন্য পড়ে থাকবো? তুমি চাকরি বাকরি কিচ্ছু করো না, বেকার একটা ছেলে ঘুরে বেড়াও। আমার ফ্যামিলি আমার জন্য একটা ভালো ছেলে ঠিক করছে, বড়লোক ফ্যামিলি, বড়লোক ছেলে, ভালো চাকরি করে। তোমার কি মনে হয় আমি এরকম স্টাবলিশ ছেলে রেখে তোমার মধ্যে বেকারের পিছনে আমি পড়ে থাকবো? এই তো আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। সরি প্লিজ। জান্নাত, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো জান্নাত। তুমি আমার পিছনে আর পড়ে থাকবা না, তোমাকে আমার সহ্য হয় না, বুঝছো? জান্নাত, জান্নাত, জান্নাত। তুই আমার বাড়িতে চিল্লাইতেছিস কেন? কি শুনবো? আপনার চুপ কর। এখানে আপনার মুরব্বী যারা আছেন সবাই মনোযোগ দিয়ে গঠনের বিবরণ শুনুন। এই সুযোগ দাদা আমার বাড়িতে গিয়া আমার বোনের ইজ্জত হাত দিছে। আমরা চুপ কর, আমি এখানে আছি না? তুই কত কাজ করলে? জান্নাত, তুমি এখানে আসো। সুজনের সাথে তোমার যা ঘটেছে সব ঘটনা নির্ভয় বলো তুমি। সুজন আমার সবসময় বিরক্ত করতো, ওর ভয়ে বাড়ি থেকে বেরোতে পারতাম না। তোমার একদিন হুমকি দিয়ে কয় আমি যদি প্রস্তাবে রাজি না হই নাকি আমার মুখে এসিড মারব, আর তাতেও যদি কাজ না হয় ওনাকে আবার ধর্ষণ করবো। এই জান্নাত, তুমি এগুলো কি কইতেছো? আমি তোমারে কবে কইছি এইসব কথা? আর তুমি না আমারে ভালোবাসো? তুমি না নিজের মুখে কইছো তুমি আমার লাগে জীবনও দিতে পারবা? চেয়ারম্যান সাহেব, আপনি কি ওর ফালতু কথা শুনবেন? গলায় জুতার মালা পরায়া ওরে পুরো গ্রাম ঘুরাইবেন? তুই চুপ কর। জান্নাত, তুমি কি চাও? আমি চাই আপনারা এরকম ব্যবস্থা করেন, ও যেন আমার সামনে আর না আইতে পারে। কি কোন তাহলে ওরে আমরা জুতার মালা পরে সারা গ্রাম ঘোরামো। আপনারা কি বলেন? কি করিস বাবা? কি করতেছিস বাবা? তুই তো আমার অন্যায় করিস নাই, সিগেল করার পারবি না বাবা, বাবা না। তুমি ছাড়া আমাদের কোনো গতি নাই আল্লাহ, তুমি আমাদের উপরে রহম করো আল্লাহ। আমার ছেলেটার কষ্ট থেকে ওকে রেহাই দাও। আমার ছেলের সমস্ত কষ্ট তুমি আমার ছেলেটাকে শান্তি মিলাই আনো খোদা। কিরে সুজন, কই যাস? তোর নাকি রেলওয়েতে চাকরি হয়েছে? তোকে আমি আগেই বলছি, তুই কেন শুধু শুধু নিজের সম্মান নষ্ট করতে গেলি? মানুষ কি একটা মানুষকে ভালোবাসতে পারে না? ভালোবাসতে পারে,
তো যেখানে মানুষটা ভালোবাসে বিশ্বাসই না, এখানে আমার মনে হয় তো না যাওয়াটাই ভালো। আমি তো ভাবছিলাম আমি বাবার সাথে ওর ব্যাপারে কথা বলবো, আমার বিয়েটা আমি ক্যান্সেল করব। মা, হ্যালো বাজান। কেমন আছো তোমরা? ভালো আছে? হ্যাঁ আমি ভালো আছি। তুমি কবে বাড়ি আইবা? অফিস থেকে একটু ছুটি টুটি নিতে পারি কিনা? সুজন, আমাকে তোমার আজকে মেনে নিতেই হবে, না হলে এই গাছের টাকা চলে আমি করব, আর তার জন্য শুধুমাত্র দায়ী থাকবা তুমি। তুই কি শুরু করছো বলো তো আমাকে? আমি সিরিয়াস। আচ্ছা, তুমি আমার সম্পর্কে কতটুকু জানো? ব্যাপারে আমার কিছু জানতে হবে না সুজন, আমি যা জানি তা নিয়ে আমি স্যাটিসফাইড। তোমাকে দেখলেই আমার ভালো লাগে, আনন্দ লাগে, আমি খুশি হই, আমার শান্তি লাগে, অনেক ভালোবাসি। প্লিজ এইসব ইমোশনাল কথাবার্তা বলো না প্লিজ আমাকে। ইমোশনের কোনো দাম নেই। ছিল আমার লাইফে একজন এরকম, আমাকে দেখলে তারও খুশি লাগতো, ভালো লাগতো, আনন্দ লাগতো। সে আনন্দের ঋণ এখন আমি বয়ে বেড়াইতেছি। সবকিছু সহ্য করতে পারি আমি, একমাত্র প্রতারণা সহ্য করতে পারি না। সবাই তো এক হয় না সুজন, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে কখনো ঋণী করব না, আমি তোমাকে অনেক ভালোবাসি। কি হলো, এখানে দাঁড়ায় থাকবা নাকি যাবা? আমার ভাবতেও লজ্জা লাগে যে আমার মেয়ে রেল স্টেশন অন্য একটা সহকারী স্টেশন মাস্টারের চাকরি করে, এমন একটা ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে পারলি? বাবা তুমি আমার কথাটা তো শোনো। তোর কোনো কথা শুনবো, কোনো কথা শোনার মতো আমার সময়ও নাই। তুমি কেমন মা, তোমার মেয়েটাকে দেখে রাখতে পারো? কাকা, আপনার না, আপনার মেয়ে আমার কোনো কথা শুনে না, তার বাপ তেমন মেয়ে। তো তুমি আমার কথাটা তো শোনো আগে। না, তোর কোনো কথা শুনতে চাই না। যেহেতু আমরা আমানের সাথে তোর বিয়ে ঠিক করেছি, আমি 7 দিনের মধ্যে আমানের সাথেই তোর বিয়ে হবে। কি ব্যাপার ভাইয়া, মুখে এত লজ্জা লজ্জা ভাব, কাহিনী কি? না, আজকাল বেশি কথা বলিস। তাই তো দেখতেছি। না মা, মানে ভাবতেছিলাম আর কি যে তো সারাদিন কলেজেই থাকি, তুমি একলা একলা বাড়িটার মধ্যে সারাদিন থাকো, কাম তো তুমিই করো। তা আমি একলা মানুষ, বাড়িতে একলা থাকলে আমার কাম করতে হইব না? কে কাম করে দিব? এটা একটা কথা বললাম? হ্যাঁ, ওই তুমি পোলারে বিয়া দিয়া পায়ের উপরে পা তুইলা খাবা, আমার এখনো কাজ কাম করতে হবে। মেয়েটা কে? মেয়ে করতে গেল মা, আমি এমনি বলতে। তাই না? মা, ওর নাম পরি। আমি যেখানে চাকরি করি না, মানে ওই এলাকাতেই ওদের বাড়ি। মা একদম পরির মতো সুন্দর মা, তোমার তোমার দেখলেই পছন্দ হবে মা। আবার যদি কিছু হয়? নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি হলো, রাখলি কেন? চালাই যা। ভাবি কিন্তু দেখতে অনেক সুন্দর, আমি তোর ফোন থেকে তোর সাথে ভাবি ছবি দেখছি। লুকায় লুকায় বড় ভাইয়ের ফোন দেখিস? বেশি না, একটু দেখছি। ও ভালো কথা ভাইয়া, তুই আমার ড্রেসগুলো এখনো এনে দিলি না। একদম ভুলে গেছিলাম, যা আগামীবার যখন আসবো একদম নিয়ে আসবো। ঠিক তো? ঠিক। তুমি এখানে? বাবা মা না সবকিছু জেনে গেছে, আমার থেকে ফোনও নিয়ে গেছে, তাই আমাকে একটা জোর করে বিয়ে দিতেছে বাবা এখন। কি বলছো তুমি এগুলা? এই জন্য আমাকে শপিং করতে এখানে নিয়ে আসছে। তুমি প্লিজ কিছু একটা করো, এছাড়া বাঁচবো না সুযোগ। আচ্ছা আচ্ছা, তুমি তো এখনই চলো, আমরা এখনই বিয়ে করবো। আসো। এভাবে তো হয় না, তুমি বাবার সাথে কথা বলো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখনই চলো, আমি এখনই কথা বলছি। এখন না, তুমি 2টা দিন ভাবো কিভাবে বাবাকে রাজি করানো যায়, তারপর আমাদের বাসায় আসো, বাবার সাথে কথা বলো, বাবাকে রাজি করো। দাও, বাবার সাথে অনেক লোকজন আছে, দেখতে সমস্যা বাড়বে আমার। ঠিক আছে, মানে তোমাকে তোমাকে পাবো কিভাবে? তোমার ফোন তো বন্ধ। করবো তোমার সাথে, আই প্রমিস। এখন যাও, চলো চলো। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তুমি এখানে কেন আসছো? যদি বাবা দেখে ফেলেন তাহলে তো সব শেষ হয়ে যাবে। আমি তোমাকে কোনোভাবে খুঁজে পাইতেছি না, তুমি নিজেও আমার সাথে যোগাযোগ করতেছো না। তুমি এমন ভাবে বলতেছো যেন আমি সত্যি সত্যি হারাই গেছি। তোমার তো হারানোর কিছু নাই, তো আমার হারানোর অনেক কিছু আছে। পুরুষ মানুষটা না কখনো নিজের জন্য বাঁচে না, তারা যাদের জন্য বাঁচে তারাও তাদেরকে বাঁচিয়ে রাখে। আর তার এই দুনিয়াতে সবাই সুখটাই খোঁজে। সুখের কথাটা ভাবাই তো স্বাভাবিক, তাই না? এই পৃথিবীতে দুঃখ বলতে কিচ্ছু নাই, সবাই সুখের পেছনেই ছুটে, যখন সেটা পায় না তখন সেটা দুঃখে পরিণত হয়। তুমি আজ পর্যন্ত কখনো কাউকে দেখছো দুঃখের পিছনে ছুটতে? আমি সুখের মাঝে দুঃখের কাছে বেড়াই, সুস্থ তোমার অপেক্ষা।
তুমি না এখন যাও, বাবা মা দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হবে। আমি তোমার সাথে দেখা করতে আসবো কালকে। আমি বললাম তো দেখা করতে আসবো। সুজন 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 ভুল আমার ভুল শুধরে নিতে হবে। আমাকে আমার ভুল শুধরে নিতে ওরে প্রতিটা ছেলের মাঝে এক একটা প্রতারক বসবাস করে। তুমি এখানে কেন আসছো? যাও এখান থেকে, যাও। তোমার সাথে কিছু কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নাই, যাও এখান থেকে। ভাই আমার মনে হয়েছে তোমার এই কথাগুলো জানানো দরকার। প্লিজ একটু আসো। পুরো ঘটনাটা প্ল্যানিং করে পরি সাজাইছে। তুমি ওরে বারবার বুঝাইছি ইগো ভালো না, সে ধ্বংস করে দেয়। আমার কোনো কথা শুনে নাই। আমি ভাবছিলাম আমি বাবার সাথে ওর বিষয়ে কথা বলবো, আমার বিয়ে ক্যান্সেল করব, কিন্তু যেভাবে আমার ইগো হার্ট করতেছে আমার মনে হয় এখন ওকে ওর অবস্থানটা বুঝায় দেওয়া দরকার। তার মতন ওকে আমি আমার পেছনে ঘুরাবো। ও যত পরিমাণ কষ্ট দিছে তার থেকে কয়েক গুণ কষ্ট আমি ওকে দিব। আমাদের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে, সবকিছু জানার পরেও একটা ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে কিভাবে জানো? আমি কি কখনো বলেছি বাবা আমানকে আমি বিয়ে করব না? আমানকে বিয়ে করবি, তাহলে ওই ছেলে? প্রেম করলেই যে তাকে বিয়ে করতে হবে এমন কথা কি পৃথিবীর কোথাও লেখা আছে বাবা? এসব কি বলছিস তুই? সবকিছু জেনে শুনে একটা সহজ সরল ছেলের সাথে প্রতারণা করবি? পৃথিবীতে প্রতিটা মানুষই নিজের সুখের জন্য সব কিছু করতে পারে, আর আমিও আমার স্বার্থের সব করতে পারি বাবা। তুমি আমানের সাথে আমার বিয়ের সমস্ত আয়োজন করো, বাকিটা আমি দেখতেছি। তুই আগে থেকে ওর বাসায় যে লুকায় থাকবি, বাকিটা আমি বুঝি। এমন ভাবে মারবি যেন আমার নামটা ভুলে যায়, শুধু জানটা ছেড়ে দিবি। ঠিক আছে।